বন্ধুগণ, বাংলাদেশের স্টুডেন্ট আন্দোলনে শেখ হাসিনার এই পুলিশ প্রশাসন সাধারণ মানুষের উপর এবং স্টুডেন্টের উপর গুলি চালায় এবং ওপেন রোডে তাদেরকে হত্যা করে। আর এরই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার কারণে দেশের সাধারণ মানুষের খারাপ প্রভাব পড়ে এই সরকারের উপর, এমনকি জাতীয় সংঘ প্রেসার পড়ে এই সরকারের উপর। আর এই ভিডিও ক্লিপ দ্বারা সরকারের উপর খারাপ প্রভাব পড়ায় সরকার এবার নতুন কৌশল বের করে। এই পুলিশ নতুন কৌশল বের করে কিভাবে এই স্টুডেন্টদের উপর অত্যাচার করা যায়, কিভাবে এই স্টুডেন্টদের দাবিগুলোকে দমন করা যায়, এই স্টুডেন্টদের আন্দোলনটাকে দমন করা যায়, তার জন্য নতুন উপায় বের করে, নতুন রাস্তা বের করে। কিভাবে না, স্টুডেন্টদেরকে এমনকি সাধারণ মানুষকেও তো ওপেন রোড থেকে অ্যারেস্ট করে, তারপর জেলে নিয়ে গিয়ে তাদেরকে চরমভাবে অত্যাচার করে, তাদের উপর টর্চার করে, জেনোসাইড করে, অমানবিক টর্চার যাকে বলে। যেভাবে এই ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে, গাজার মানুষকে অ্যারেস্ট করবার পরে তাদের দেশে নিয়ে গিয়ে জেলে বন্দি করার পর তাদের উপর অমানবিক অত্যাচার করে, জেনোসাইড করে। আর এই জেনোসাইডেরই একটা অপরূপ রূপ হচ্ছে এই বাংলাদেশে এই স্টুডেন্টদের উপর অত্যাচার। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলি, এই যে ড্রেসটা আপনারা পরে আছেন, এইটা কিন্তু লাইফ টাইম পার্মানেন্ট না। অবসরপ্রাপ্ত জীবনটা এই ড্রেসটা ছাড়া আপনাকে কাটাতে হবে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, কাজেই শেখ হাসিনার উদ্দেশ্যে বলি, এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর উদ্দেশ্যে বলি যে এই সিটটা আপনার কিন্তু লাইফ টাইম পার্মানেন্ট না। এটা একটা গণতন্ত্র দেশ, আর এই গণতান্ত্রিক দেশের এইগুলো কি গণতন্ত্র? এইগুলো কি গণতন্ত্রের উদাহরণ? আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করার দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে, এটি কি স্লো পয়জন? থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে, সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে।